হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট টপিক মিন, মিডিয়ান, মড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং রেঞ্জ আমরা জানবো, ঠিক আছে? যেগুলো তোমাদের আরআরবির বিভিন্ন এক্সাম এবং এসএসসি তে এসে থাকে। সামনে আমাদের টেকনিশিয়ান এক্সাম, যেটা তোমাদের অনেক হেল্পফুল হবে। ক্লাসটা দেখে নাও। আমরা বের করবো প্রথমে মিন, মিডিয়ান, মড এবং রেঞ্জ এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন জানবো কোনটা কি। ঠিক আছে, তাহলে আমি কিছু সংখ্যা লিখে নিচ্ছি, ঠিক আছে? 7, 2, 3, 5, 3। ঠিক আছে, এই সংখ্যাগুলোর আমরা জানবো। এই সংখ্যাগুলো আমরা করে নিচ্ছি, 5টি সংখ্যা বললাম, এই সংখ্যা দিয়ে আমরা জানবো। প্রথমে আমরা বাড়ি বের করবো কি, মিন বের করবো। মিন অর্থাৎ গড়, গড় জিনিসটা কি, মিন। তাহলে আমাদের মিন বের করে কি, সংখ্যাগুলো যোগ করবো আমরা। সংখ্যাগুলো যোগ করে পরে মোট সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দেবো। 7 প্লাস 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 3। একে যদি আমাদের কত মোট কতগুলি সংখ্যা আছে, 5টি, তাহলে 5 দিয়ে আমরা ভাগ করে দেবো। এখানে দেখো 7 2 9, 3 12 আর 8 20/5 আমাদের, তাহলে মিন বেরিয়ে গেল আমাদের 4। তাহলে মিন আমাদের কিছু না, এই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তার আমরা গড় বের করবো, সেটাই হবে আমাদের মিন। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা জানবো মিডিয়ান। মিডিয়ান জিনিসটা কি, মিডিয়ান করার আগে আমাদের কি করতে হবে, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেবো। ঠিক আছে, এখানে দেখো সব থেকে ছোট কে আছে, 2 আছে। তারপর কে আছে, 3 আছে। কটা 3 আছে, দুটো 3 আছে। তারপর আমাদের কে আছে, 5 আছে। তারপর 7 আছে। যে ছোট থেকে বড় আকারে সাজালে যে সংখ্যাটা আমাদের মধ্যে থাকবে, মাঝে থাকবে, সেটাই হবে আমাদেরকে মিডিয়ান। দেখো এখানে আমাদের মাঝে কোন সংখ্যাটা আছে, এই সংখ্যাটার মধ্যে 3 আমাদের মাঝে আছে, তাহলে আমাদের এখানে মধ্যমা কত হবে, আমাদের মধ্যমা কত হবে আমাদের 3 হবে। ঠিক আছে, যদি যদি ধরো এখানে 6টি সংখ্যা থাকতো, আর একটা সংখ্যা থাকতো, যদি ধরো 2 3 3 5 7 8 থাকতো ধরো, তখন দেখো কি হচ্ছে, আমাদের মাঝে কটি সংখ্যা পাবো, আমাদের দুটো সংখ্যা পাবো। তাহলে এই দুটো সংখ্যার যে গড় হবে সেটাই হবে আমাদের মধ্যমা। তাহলে এখানে এই সংখ্যা, এই শ্রেণীটার যদি আমরা এই সংখ্যাগুলোর আমাদের মধ্যমা বের করি, তখন আমাদের কি হবে দেখো, তখন আমাদের মধ্যমা হবে এই মাঝের যে দুটো সংখ্যা আছে, 3 প্লাস 5/2, কত হবে, 4। তখন আমাদের মধ্যমা কত হতো, আমাদের 4 হতো। আশা করি তোমরা বুঝেছো এটা, মিন মিডিয়ান বুঝলে। এবার আমরা জানবো এই শ্রেণীটার মধ্যে আমাদের কি, মড, অর্থাৎ মড বা প্রাচুরক, বাংলাতে বলা হয় আমাদের প্রাচুরক। তাহলে প্রাচুরক আমাদের তাদেরকেই বলবো, সেই সংখ্যাগুলোকে যে সংখ্যাগুলো আমাদের সবচেয়ে বেশি আছে। এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোন সংখ্যাটি আছে, দেখো এখানে 3 আছে, 2 বার 3 আছে, তাহলে এখানে আমাদের মড কি হবে, আমাদের 3। আশা করি তোমরা এটা বুঝেছো। মিন মিডিয়ান মড বা রেঞ্জ, রেঞ্জ বলা হয়েছে, রেঞ্জ, রেঞ্জও আমরা দেখে নিচ্ছি। রেঞ্জ অর্থাৎ সীমানা। ঠিক আছে, এই সংখ্যাগুলোর সীমানা যদি বের করতে হতো, কি উপায় বের করবো, সবচেয়ে যে বড় সংখ্যাটা আছে, দেখো সবচেয়ে বড় সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে সবচেয়ে বড় সংখ্যা এখানে কত আছে, 7, আর সবচেয়ে ছোট সংখ্যা এখানে কত আছে, 2। তাহলে এর বিয়োগফলটাই হবে আমাদের রেঞ্জ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো মিন, মিডিয়ান, মড, রেঞ্জ তোমরা বুঝলে। এবার আমরা জানবো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন জিনিসটা কি, সেটা আমরা দেখবো। ওকে, এবার আমরা জানবো, দেখো এখানে দেওয়া আছে 7 2 5 3 5 এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি বলা হলো, এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা কি, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার আগে আমাদের কি করতে হবে বলতো, মিন বের করতে হবে। কি বের করতে হবে আমাদের, মিন। তাহলে মিন আমরা বের করে নেব, মিন অর্থাৎ গড়। গড় কত হবে, এখানে টোটাল সংখ্যাগুলো যোগফল, 7 2 9 9 3 12 12 5 17 3 20 20 বাই মোট সংখ্যা কত আছে, 5। তাহলে আমাদের মিন পেয়ে গেল আমাদের 4। এবার আমরা করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কি হবে দেখো, রুট আন্ডার কি হয়, দেখো রুট আন্ডার কি হবে। ঠিক আছে, কি করব দেখো, মিন মিন আমাদের কত বেরিয়েছে, 4। 4 থেকে প্রত্যেকটা সংখ্যা দেখো আমাদের কত কম বেশি, তাহলে 7 আছে তাই 3 বেশি, তাহলে তার স্কোয়ার করব, 3 এর স্কোয়ার। তারপরে সংখ্যাটা কত, 2 আছে, মিন থেকে কত কম, 2 কম, তাহলে 2 এর স্কোয়ার করব।
ঠিক আছে, তারপরে সংখ্যাটা কি আছে, 3 আছে, এক কম, তাহলে একের স্কোয়ার করব। তারপরে সংখ্যাটা দেখবো 5, এক বেশি, তাহলে একের স্কোয়ার করব। আর 4 থেকে 3 কত কম, এক কম, তাহলে একের স্কোয়ার করব। ঠিক আছে, তাহলে মিন থেকে দেখবো প্রত্যেকটা সংখ্যা দেখবো আমরা কত কম বেশি তার স্কোয়ার করব। আর বাই টোটাল নাম্বার, টোটাল নাম্বার কত, 5টি সংখ্যা আছে, তো 5 দিয়ে ভাগ করে নেবো। এখানে দেখো ক্যালকুলেশন করলে আমাদের কত হবে, দেখো রুট আন্ডার কত হবে, এখানে 3 এর স্কোয়ার 9, 2 এর স্কোয়ার 4, 1 1 1, 9 4 13, 13 আর 3 কত হয় 16, রুট 16/5। ঠিক আছে, একে যদি করা হয়, যদি আমাদের 5 দিয়ে 16কে ভাগ করা হয় কত হবে, দেখো রুট 5 3 15, 3.20। তাহলে তোমরা মিন, মিডিয়ান, মড, রেঞ্জ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝেছো। এবার দেখো আমরা মিন, মিডিয়ান, মডের ফর্মুলাটা লিখে দিচ্ছি, এইখান থেকে কিভাবে আমাদের কোশ্চেন আসে, এই ফর্মুলাটা তোমরা জেনে রাখবে। মড সমান হয় 3 মিডিয়ান মাইনাস 2 মড। এই ফর্মুলা থেকে তোমাদের অনেক কোশ্চেন দেয়, রেলওয়েতেও দেয় আর এসএসসি তো দেয়। ঠিক আছে, ওকে। তাহলে মড সমান আমাদের হচ্ছে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এখানে দেওয়া থাকবে যে কোনো দুটো দেওয়া থাকবে, একটা বের করতে বলবে, তোমরা খুব সহজে এখান থেকে বের করতে পারবে। দেখো মিডিয়ান যদি দেওয়া থাকে আর মিন দেওয়া থাকে, তাহলে তখন আমাদের মড বের করতে বলবে। ঠিক আছে, এইভাবে, বা আমাদের ইকুয়েশন হিসাবেও কোশ্চেন আসে। ইকুয়েশন দিয়ে দিল, তোমাদের 4টা ইকুয়েশন দিয়ে দিল, কোন ইকুয়েশনটা সঠিক তোমাদেরকে চেক করে দেখতে হবে। আমাদের এই মড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ঠিক আছে, আশা করি তোমাদের এগুলো খুব হেল্পফুল হবে, দেখবে ক্লাসটা ভালো লাগবে। এছাড়াও তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, শ্রেণী দেওয়া থাকবে, পরিসংখ্যা দেওয়া থাকবে, কিভাবে আমরা মিডিয়ান বা মধ্যমা আমরা বের করবো সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, ওকে। দেখো তোমরা, তোমাদের বলা থাকবে, শ্রেণী দেওয়া থাকবে, পরিসংখ্যা দেওয়া থাকবে, এভাবে দেওয়া থাকবে, বলা হবে এর মধ্যমা কত। ঠিক আছে, তোমাদের এই দুটো জিনিস দেওয়া থাকবে, আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা, এগুলো আমাদের বের করে নেবো। আমরা কিভাবে বের করবো সেটা আমি বোঝাচ্ছি। তাহলে এর মধ্যমার সূত্রটা প্রথমে আমি লিখে নিচ্ছি। ঠিক আছে, এর মধ্যমা সূত্র কি হয় জানো, মধ্যমা সমান হয় এল প্লাস কি হয়, দেখো n/2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। মনে রাখবে, এই সূত্রটা দিয়ে আমরা এর মধ্যমা বের করব। ঠিক আছে, তাহলে আমাদের সব টার্মগুলো জানতে হবে, এল মানে কি, এন মানে কি, সিএফ কোনটা বা এফ কোনটা, সেগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, এখানে দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা সিএফ আমাদের বের করবো। দেখো এখানে কি আছে, 7 আছে, 7 9, এখানে কত হবে 16, 16 14তে আমাদের কত হয় 40, 40 সরি 16 আর 14তে আমাদের কত হয় 30, 30 আর 20তে হবে আমাদের 50। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এন সমান, পেয়ে গেলাম এন সমান কি আমাদের পেয়ে গেলাম 50। তাহলে মোট পরিসংখ্যা এন সমান হচ্ছে আমাদের মোট পরিসংখ্যা, এন মানে কি আমাদের মোট পরিসংখ্যা। মোট পরিসংখ্যা কতগুলো পেলাম আমরা, 50। ঠিক আছে, এখানে আমরা পেয়ে গেছি মোট পরিসংখ্যা। এবার দেখো আমরা এখানে জানবো আমরা প্রথমে মধ্যমা শ্রেণী কোনটা। ঠিক আছে, এর আগে তোমরা ভালো করে বুঝে নাও। ঠিক আছে, এটা তোমাদের খুব কাজে লাগবে। মধ্যমা শ্রেণী আমরা প্রথমে জানবো, ডাইরেক্ট আমরা সূত্র দেখে করে দেবো, কোনটা বুঝলাম না সেভাবে আমরা করবো না। ঠিক আছে, মধ্যমা শ্রেণী আমরা দেখে না, মধ্যমা শ্রেণী কোনটাকে বলবো। ঠিক আছে, একটু সময় লাগবে, ঠিক আছে, লাগুক না, আমরা ভালোভাবে জিনিসটা শিখে নিই। মধ্যমা শ্রেণী কোনটাকে বলবো, দেখো আমরা মোট পরিসংখ্যা অর্থাৎ এন এর ভ্যালু পেয়ে গেলাম 50, n/2 বা এর বেশি, n/2 এর বেশি, n/2 বা এর বেশি ক্রমযৌগিক
পরিসংখ্যার শ্রেণীটি হবে আমাদের মধ্যমা শ্রেণী। শ্রেণীটি হবে মধ্যমা শ্রেণী। ঠিক আছে, ঠিক আছে, যে ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা পরপর দেখে যাবো। দেখো এখানে 7 আমাদের, এখানে 16, এখানে আমাদের n এর ভ্যালু কি 50, তাহলে n/2 এর ভ্যালু কত হবে 25। 25 বা 25 এর বেশি কোথায় হয়েছে আমাদের পরবর্তী 30-এ। তাহলে এই শ্রেণীটা 20 থেকে 30-এর যে শ্রেণীটা সেটাই হবে আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে আমাদের এখানে মধ্যমা শ্রেণী হবে 20 থেকে 30, এই শ্রেণীটি আমাদের কি হবে মধ্যমা শ্রেণী। ঠিক আছে, এই শ্রেণীটাকে বলবো আমরা মধ্যমা শ্রেণী। মধ্যমা, তাহলে মধ্যমাটি এই শ্রেণীর মধ্যেই থাকবে। ঠিক আছে, তাহলে মধ্যমা শ্রেণী আবার বুঝে নাও ভালো করে। n/2 যেটা পরিসংখ্যা হবে বাই 2 বা এর বেশি ক্রমযৌগিক পরিসংখ্যার শ্রেণীটি হবে আমাদের মধ্যমা শ্রেণী। দেখো আমরা পরপর দেখে যাবো 7, 16, তাহলে আমাদের n/2 এর ভ্যালু কত 25 এখানে। তাহলে দেখো 25 থেকে 30 কি বেশি, কি বলেছে n/2 বা এর বেশি পরবর্তী ক্রমযৌগিক সংখ্যাটাই হবে আমাদের পরিসংখ্যার শ্রেণীটি হবে আমাদের মধ্যমা শ্রেণী। ওকে, আশা করি মধ্যমা শ্রেণী তোমরা বুঝে গেছো। ঠিক আছে, এবার আমরা এল জানবো, সিএফ জানবো আর এফ জানবো। ঠিক আছে, দেখো এবার এবার আমরা কি জানবো, এল জিনিসটা কি। এল হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণীর, মনে রাখবে, মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। বুঝে নাও ভালো করে। ঠিক আছে, তাহলে এল আমাদের কি মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণী আমরা কি জেনেছি এর আগে আমরা পেলাম n/2, অর্থাৎ n/2 এর ভ্যালু কি 25। 25-এর ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে 25 বা 25 থেকে বেশি যেটা, সেটাই হবে আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে এই শ্রেণীটা আমাদের কি হচ্ছে এখানে মধ্যমা শ্রেণী। আর এই শ্রেণীটা যদি 20 থেকে 30-এর মধ্যে, আমাদের এটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা, এটা আমাদের উচ্চ শ্রেণীর সীমানা। তাহলে আমাদের এল আমরা কি পেয়েছি মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা কত হয় আমাদের 20। এল এর ভ্যালু কি পেয়ে গেলাম আমরা 20 পেয়ে গেলাম। এবার আমরা n/2 আমরা আগে পেয়েছি, এটা তো n সমান 50, n/2 এর ভ্যালু 25। তো সিএফটা কি, সিএফ হচ্ছে এই দেখো এখানে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা কোনটা মধ্যমা শ্রেণীর, দেখবে মধ্যমা শ্রেণীর ঠিক আগের, তাহলে মধ্যমা শ্রেণীর ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এখানে দেখো সিএফ এর ভ্যালু আমাদের কি পেয়েছি, কি বলা হয়েছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের। তাহলে মধ্যমা শ্রেণীর ঠিক আগের এই শ্রেণীটার ক্রমযৌগিক পরিসংখ্যা কত আছে 16। তাহলে এখানে আমাদের সিএফ এর ভ্যালু কত হলো আমাদের 16। ঠিক আছে, এবার সিএফ পেয়ে গেলাম। এবার আমরা এফ দেখবো, এফ কোনটা। ঠিক আছে, এফ আমাদের কোন জিনিসটা হবে দেখো মধ্যমা শ্রেণীর, মধ্যমা শ্রেণীর মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, সেটাই হবে আমাদের এফ। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত আছে দেখো, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত আছে আমাদের 30। তাহলে আমরা কি এফ এর ভ্যালু পেয়ে গেলাম কত 30। আর এইচ, এইচ কোনটা হচ্ছে দেখো, এইচ হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য, এটাকে বলা হয় আমাদের শ্রেণী দৈর্ঘ্য। মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, সরি, এটা হবে আমাদের মধ্যমা শ্রেণীর, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কত হবে দেখো। মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কোনটা বলবো, উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা আমরা বিয়োগ করবো। তাহলে উচ্চ আমাদের 30 আছে, -20 সমান আমাদের কত হবে 10।
তাহলে দেখো সবগুলো আমরা পেয়ে গেছি এখানে। আমরা কি এল পেয়ে গেছি, n/2 পেয়ে গেছি, সিএফ পেয়ে গেছি, এফ পেয়ে গেছি, এইচ পেয়ে গেছি। তাহলে আমরা এখানে সহজে আমরা এটাতে বের করতে পারবো যে এল এর ভ্যালু আমরা কত পেয়েছি। এল এর ভ্যালু কত আমাদের 20, তাহলে 20 লিখলাম আমরা, প্লাস n/2 25, এন কত 50, তাহলে n/2 এর ভ্যালু 25। সিএফ এর ভ্যালু আমরা কত পেয়েছি, সিএফ হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা। এগুলো এটা তোমরা স্ক্রিনশট মেরে রেখে নেবে, ঠিক আছে, এগুলো দেখে নেবে। তাহলে সিএফ আমাদের কত পেয়ে গেছি 16, এফ কত পেয়ে গেছি মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত আছে 30। 1 মিনিট ওয়েট, সরি এখানে ভুল হয়েছে একটু। এখানে দেখো মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত হবে আমাদের 14 হবে। এখানে তো এটা 30 তো আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা, তো মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা বলা হলে এখানে আমাদের কত হবে 14। এফ এর ভ্যালু আমাদের 14। আর উচ্চতা দেখো কত আছে, উচ্চতা মধ্যমা শ্রেণী দৈর্ঘ্য এটা 10 × 10, এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো অ্যান্সার কত হবে, ঠিক আছে। ওকে, এটা দেখো এটা আমরা মুছে দিচ্ছি ক্যালকুলেশন করার জন্য। তাহলে আমাদের কি করবো, 20 প্লাস 25 থেকে 16 বিয়োগ করলে কত হয় 9 × 10/14, ঠিক আছে। যদি এখানে ভাগ করা হয় 7, তার আমাদের কত হচ্ছে 20 প্লাস 9 × 45/7, আর 20 প্লাস 7 × 6 42, 7 × 4 28, 6.4 সামথিং আসবে। অ্যান্সার আমাদের কত হবে 26.4 সামথিং। আশা করি তোমরা বুঝেছো, ঠিক আছে। ওকে, খুব ভালো তোমাদের ক্লাস, তোমরা দেখবে। আশা করি তোমাদের মিন মিডিয়ান মড রেঞ্জ এবং এইভাবে তোমাদের যদি দেওয়া থাকে, শ্রেণী দেওয়া থাকে, পরিসংখ্যা দেওয়া থাকে, কিভাবে তোমরা মধ্যমা বের করবে তোমরা সহজে বের করতে পেরে যাবে, ঠিক আছে। সামনে টেকনিশিয়ান এক্সাম তোমাদের, বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে এক্সাম দেবে। ওকে, বাই।